নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমার কাছে ছিল পুরনো বটল, তো আমার কাছে যে পুরনো বটল ছিল সেটা দিয়ে আজকে সুন্দর একটা জিনিস তৈরি করব। তো পুরনো পলিথিন ব্যাগ, পুরনো জলের বটল না ফেলে আমরা এইভাবে কিন্তু ইউজ করে দেখবে বন্ধুরা, খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বটলটাকে দেখো এখানে এইভাবে করে কেটে নিলাম, আর তারপরে গোল রাউন্ড শেপে পুরোটা কেটে নিয়েছি। উপরের পোর্শনটা বাদ দিয়ে দিয়েছি, আর নিচের পোর্শনটা এইভাবে করে 1 ইঞ্চ করে পুরো একবারে শেষের দিক অবধি কেটে নেব। এইভাবে করে লম্বা লম্বা স্ট্রিপ আমি একদম শেষ পর্যন্ত কেটে নেব। তো এইভাবে করে 1 ইঞ্চ করে যতটা বটলটা আছে পুরোটা কিন্তু রাউন্ড শেপে এইভাবে করে কেটে নেব। তো বন্ধুরা, একবারে ইউনিক আইডিয়া, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো এইভাবে করে পুরোটা কেটে নিলাম। তো আমরা এরকম বটলগুলো ফেলেই দিই, জল খাওয়া হয়ে গেলে পরে জল খাওয়া হয়ে গেলে বটলটা একটু নরম হয়ে যায়, তো আমরা ফেলে দিই। তো না ফেলে আমরা এইভাবে করে আমরা ইউজ করতে পারি। তো এবার দেখো পুরোটা কিন্তু কাটা হয়ে গেছে, এইভাবে কাটা হয়েছে। এবার আমি পলিথিন ব্যাগগুলো নিয়ে নেব। আর পলিথিন ব্যাগগুলোকে দেখো আমি নিচের পোর্শনটা যে জয়েন্ট ছিল সেগুলোকে কেটে বাদ দেবো। তো আমরা এরকম পলিথিন ব্যাগ অনেক সময় বাজার থেকে আসে, আমরা ফেলেও দিই। আমরা না ফেলে এইভাবে করে কিন্তু কাজে কিন্তু লাগাতে পারি। তো এইভাবে করে কেটে নিলাম, কেটে নিয়ে নিচের পোর্শন জয়েন্ট পোর্শনটা কেটে নিয়েছি। এবার ওপরে যে হ্যান্ডেলের যে পোর্শনটা ছিল সেটাও কেটে বাদ দিয়ে দেবো। তো এইভাবে কেটে নিলাম, তারপরে একটা পিসকে তুলে নেব। তুলে আমি এভাবে করে মাঝখান দিয়ে ফোল্ড করব। তো এইভাবে ফোল্ড করে আমি দেখো এখানে একটা ইউনিক আইডিয়া দেখাচ্ছি তোমাদের। মাপের সমান সমান মাপ হবে এইভাবে কিন্তু কাটলে পরে। তো এখান দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম, আর এখান থেকে এভাবে আরেকটা ফোল্ড করে কেটে নিলাম। তো এটা হয়ে গেল। দেখো আমার এই দড়ির জন্য এগুলোকে কিন্তু কাটছি। তো এটা হচ্ছে সরু দড়ি করতে গেলে এরকম কাটতে হবে, যদি বড় দড়ি বানাও তাহলে এটাকে দুটো টুকরো করলেই হবে। তো আমি এইভাবে করে সরু সরু বানিয়েছি। তো এবার আমি এটাকে এইভাবে করে গিট দিয়ে, ফার্স্ট গিট দিয়ে জয়েন করে নেব। আমি একটা ইয়েলো একটা গ্রিন দুটো অল্টারনেট কালারে কিন্তু জয়েন করছি। তোমরা তোমাদের পছন্দ মতন কালারে কিন্তু জয়েন করতে পারো। যে কোনো কালার দিয়ে, যে কোনো পছন্দ কালার দিয়ে তোমরা কিন্তু এটা বানাতে পারো। খুব সুন্দর একটা জিনিস। তো দেখো এইভাবে করে আমি দুটো দড়ি কিন্তু তৈরি করব। দুটোর মধ্যেই অল্টারনেট কালার থাকবে, আর দুটোরই একদিকে গ্রিনটা দিয়ে শুরু হবে আর একটা ইয়েলো দিয়ে শুরু করব। তো এইভাবে করে আমি গিটগুলোকে বেঁধে নিচ্ছি। তো দেখো এটাতে ইয়েলো, মাথার কাছে ইয়েলো আছে। আবার আরেকটা দড়ি তৈরি করব, সেখানে গ্রিনটা ওপরের দিকে থাকবে। এখানে ইয়েলো ওপরের দিকে আছে, সেটাতে গ্রিন ওপরের দিকে রাখবো। তো এইভাবে করে দুটো দড়ি আমি কিন্তু কমপ্লিট করে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো দুটো কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে দড়ি। এবার আমি কিভাবে বুনবো তোমাদের দেখাবো। এবার দুটোকেই আবার একসঙ্গে করে জয়েন্ট করে নেব। তো এরকম ফোল্ড করে জয়েন্ট করে নিয়েছি। এবার আমি যে বটলটা কেটেছিলাম সেই বটলটা নিয়ে নেব। যে কোনো একটা স্ট্রিপের মাঝখান দিয়ে এরকম দুটোকে ঘুরিয়ে এবার আরেকটা স্ট্রিপের ভেতর দিয়ে এভাবে করে বের করে নেব। এবার অল্টারনেট কালার একটার পর একটা, একবার ইয়েলো এরকম করে স্ট্রিপের পেছন দিক দিয়ে নেব, আর একবার গ্রিন নেব। একটা ছেড়ে একটা এরকম দুটো কালার আমি কিন্তু বুনে নেব। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, দেখতে থাকো। খুব সিম্পলভাবে, খুব সহজ পদ্ধতিতে সুন্দর একটা জিনিস আমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারি। তো এইভাবে করে অল্টারনেট কালারে কিন্তু এটা বানানো হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের সাথে এরকম নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাহলে আমি জানতে পারবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো দেখো এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু বুনে নেব। পুরোটা বুনে যতটা আমার প্রয়োজন ততটা বুনবো আমি এইগুলো করে। তো এইভাবে একটা ইয়েলো কালার একটা গ্রিন কালার এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বুনে নেব। তো এইভাবে করতে করতে দড়ি পেঁচিয়ে যায়, যার জন্য আমি একটু ছোট ছোট দড়ি নিই। আজকে আমার একটু বড় বড় দড়ি নেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু ছোট দড়ি দিয়ে করলে পরে এটা বুনতে সুবিধা হয়। যখন যখন প্রয়োজন হবে তখন তখন জয়েন্ট করে নিতে হবে।
আমি আগেই অনেকটা জয়েন করে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে বলে দিলাম যে তোমরা যখন তৈরি করবে ঘরে দেখবে অল্প অল্প করে জয়েন্ট করবে এরকমভাবে করে। তো বন্ধুরা একবার কিন্তু তোমরা বানিয়ে দেখো, খুব সুন্দর একটা আইডিয়া। যখন বানাবে তখন বুঝতে পারবে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে বুনছি। তারপরে দেখো বন্ধুরা পুরোটা বোনা হয়ে গেছে। তারপর আমি কি করব, যে প্লাস্টিকগুলো উপরে যে এক্সট্রা প্লাস্টিকের স্ট্রিপগুলো যে কাটা ছিল সেটাকে ফোল্ড করে করে আমি কিন্তু গিট মারবো। আমার কিন্তু আর প্রয়োজন হবে না, আমার যতটা প্রয়োজন ততটা আমার কিন্তু বোনা হয়ে গেছে। এবার এখান থেকে এরকম করে ফোল্ড করে নেব। ফোল্ড করে আমি একটা করে স্টেপলার মারবো। এটা যেহেতু প্লাস্টিক, তো স্টেপলার মারলে সুবিধা হবে। আর তোমরা চাইলে এখানে আঠা তো লাগবে না, গ্লু দিয়ে তোমরা চিপকাতে পারো বা একটা তোমরা কোনো লেস ফেস বসাতে পারো। আমি এসব কিছুই বসাবো না, আমি সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করছি। শুধু স্ট্রিপগুলো যেগুলো লম্বা লম্বা স্ট্রিপ ছিল সেটাকে ফোল্ড করে করে একটা করে এরকম স্টেপলার মেরে দেবো। তো পুরোটাই রাউন্ড শেপ মারবো, যেহেতু স্ট্রিপগুলো না খুলে বেরিয়ে যায় ওই জন্য পুরোটাকে কিন্তু আমি এখানে স্টেপলার মেরে দেবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা আমি অর্গানাইজার বক্স তৈরি করলাম। তো তোমরা এইভাবে কিন্তু বানিয়ে অনেক কিছু কিন্তু কাজে লাগাতে পারো, যে কোনো কাজে তোমরা ইউজ করতে পারো। একটু ফ্যান্সিও ইউজ করতে পারো বা কোনো কাজের জন্যও তোমরা কিন্তু ইউজ করতে পারো। ফ্যান্সি জিনিস রাখার জন্য ইউজ করতে পারো বা কোনো কাজে লাগাতে পারো। তো দেখো বন্ধুরা আমার পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে। এবার আমি কত সুন্দর লাগছে দেখতে, দেখেছি অসাধারণ হয়েছে দেখতে। এবার আমি এরকমভাবে বড় বড় স্ট্রিপগুলো কেটে নেব, কেটে নিয়ে এবার বিনুনি করে নেব। তো বন্ধুরা একটা বিনুনি তৈরি করব আমি, মোটা করে একটা বেশ বড় করে বিনুনি কিন্তু তৈরি করে নেব। যার জন্য এখানে একটা প্লাস্টিকটাকে আমি দুটো টুকরো করলাম। তো এইভাবে করে আর দুটো কালারে আমি তৈরি করে নেব। দুটো কালারে এরকম করে দুটো টুকরো করে পিস বের করব। একটা ব্যাগ দিয়ে দুটো করে এরকম বড় বড় পিস কিন্তু কেটে বের করব। তারপরে এটাকে বিনুনি তৈরি করব একটা। তো এইভাবে দুটো কালার নিয়ে নেব, আর গ্রিন আর ইয়েলো দুটো নেব, একটা গ্রিন নেব। তোমরা তোমাদের পছন্দ মতন কালার কিন্তু ইউজ করতে পারো। আর আমি এইভাবে করে তিনটে কালার নিয়ে নিয়েছি। এবার এটার সঙ্গে এইভাবে করে জয়েন্ট করে নেব, এইভাবে করে গিট দেব। আমি কিন্তু প্লাস্টিকের গিট কিন্তু দেখো কিভাবে মারছি, এইভাবে করে গিট মেরে নেব। এবার এটাকে বিনুনি বানিয়ে নেব। তো আমি এখানে বিনুনি তৈরি করব একটা, আর এই দুটো কালার দিয়ে বিনুনি তৈরি করে এর উপরে ঢাকনা বানানোর জন্য আমি এটা বিনুনিটাকে ইউজ করব। তো এইভাবে করে আমি বিনুনি করছি। আশা করছি সবাই বিনুনি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে বিনুনি কিন্তু তৈরি করে নেব। আর এটা কিন্তু বিনুনিটা কিন্তু আমরা যেটা স্টোরেজ বক্স যেটা বানিয়েছি তার উপরে ঢাকনার জন্য কিন্তু এটা তৈরি করছি। তো এবার এটাকে রাউন্ড শেপ করে সেলাই মেরে নেব। রাউন্ড করে ঠিক মাঝখান দিয়ে এভাবে করে সেলাই মেরে নেব। তোমরা চাইলে হট গ্লু দিয়েও চিপকে নিতে পারো। আমি এরকমভাবে সুই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে দেখো আমার এইভাবে করে সেলাই করা হয়ে গেছে। তারপরে আমি এটাকে সেলাই করার পরে একটা বলের মতন বানিয়ে ঠিক মাঝখানটা লাগাবো এইভাবে করে। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন বন্ধুরা থাকলে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একেবারে খুব সিম্পল সহজ পদ্ধতিতে একটা ডিজাইনার স্টোরেজ বক্স কিন্তু তৈরি করে ফেললাম। তোমরা যে কোনো কাজে এটা কিন্তু ইউজ করতে পারো, কিচেনে ইউজ করতে পারো বা এমনি কোনো শোপিস হিসাবে ইউজ করতে পারো বা কিছু জুয়েলারি রাখার কাজেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো দেখো এইভাবে করে কিন্তু আমি পুরো বিনুনিটা কিন্তু তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটার জন্য একটা বল তৈরি করবো। ঠিক মাঝখানটা একটা বলের মতন করে প্লাস্টিকগুলোকে গুটিয়ে গুটিয়ে একটা বল বানাবো। তো বল বানিয়ে এটাকে
এখানে সুই সুতোর সাহায্যে এটাকেও এখানে ফিটিং করে দেবো, বসিয়ে দেবো, ঠিক মাঝখানটা এইভাবে করে বসিয়ে নেব। তোমরা কিন্তু এটা আন্দাজ করে নেবে, যতটা তোমাদের বড় দরকার ততটা কিন্তু তোমরা বানিয়ে নেবে। আমি আমার আন্দাজে কিন্তু এইভাবে করে তৈরি করে নিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজে কিন্তু তৈরি করে নিতে পারো। তো এখানে তোমরা বাটনও লাগাতে পারো, এখানে তোমরা হুক সিস্টেমও করতে পারো, দড়ি ওপরে রাউন্ড শেপ করে দড়িও দিতে পারো, অনেক কিছু কিন্তু দিয়ে এটা উঠানো নামানো সাহায্য কিন্তু করা যায়। তো আমি এখানে এইভাবে করে একটা বল দিয়ে, মানে বল মতলব প্লাস্টিকের যে পেঁচিয়ে পেঁচিয়ে একটা বলের মতন বানালাম, বানিয়ে নিয়ে তারপর রেখে এইভাবে করে সেলাই করে নিলাম। তো দেখো এভাবে করে পুরো রাউন্ড শেপে সেলাই করে নেব। আর জিনিসটাও দেখতে সুন্দর হয়েছে আর একেবারে মজবুত সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমাদের সাথে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমার এখানে দুটোই স্টোরেজ বক্স একদম রেডি হয়ে গেছে। একটা ছোট আগে বানিয়েছিলাম, তারপর একটা বড় বানিয়েছি, দুটো দু রকমের বানিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো দেখো এটা কিন্তু খালি, এর মধ্যে কিন্তু অনেক কিছু ধরবে। তো চলো কি এর মধ্যে আমি কি রাখবো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো আমি এর মধ্যে আমার ফ্যান্সি যে জুয়েলারিগুলো থাকে, যেগুলো কসমেটিকের যে জুয়েলারি ইমিটেশনের, সেই জুয়েলারিগুলো আমি এর মধ্যে রাখবো। দেখতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে এর মধ্যে জুয়েলারিগুলো যদি আমরা রাখি, দেখতেও সুন্দর লাগবে, এদিক ওদিক ছড়ানো থাকবে না, আর জিনিসটাও ভালো থাকবে। তো এইভাবে করে আমি রেখে দিচ্ছি, যখন তখন হাতের কাছে পাওয়া যাবে। তো চলো বন্ধুরা, আজকের আইডিয়াটা এখানে এন্ড করবো। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমার আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।